হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও একদম, আমরাও বলতে হ্যাঁ, আমরাও বলা চলে, আমিও বলা চলে, একদম ঠিক আছি। এই দুদিন ধরে একটাও ব্লগ ছাড়া হয়নি, এখন একটু অসুবিধা ছিল। যাই হোক, আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে কোনো কিছু রান্না নয় বাট কিছু তো একটু ভাজতে হবে। কি তোমাদের দেখাচ্ছি। আজকে অ্যামাজন থেকে সেটা এসছে। শনিবার দিন আসার কথা ছিল, আজকেই দেখলাম চলে এসছে। বহুদিন তাকে দেখিনি, বহুদিন তাকে খাইও নি। সেটা কি গেস করো তো? সেটা দেখাচ্ছি, তোমাদের সাথেই কাট করব। এই দেখো, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো না আই থিঙ্ক। স্যানিটাইজ এটা আমি করে নিয়েছি দুপুরবেলাতেই। এটা কেটে নিচ্ছি। সেটা হচ্ছে গোলগাপ্পা, ফুচকা ফুচকা। বহুদিন খাইনি গো, কারণ এখন তো বাইরের খাবার আমি একদম খাই না, একদম খাই না। আর ফুচকা গেলেই ছেলে সবসময় বলে মা ফুচকা ফুচকা। তো দেখেও যেন ভালো লাগছে। আজকে এটা ভাজবো প্রেসারে। ওখানে আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু আর মটর, আলুও মাখবো আর এটা ভাজবো। আর হ্যাঁ, আজকে শঙ্কুর সাথে ফুচকা খাওয়ার কম্পিটিশন করব। চ্যালেঞ্জ ফুচকার। ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পুরোটা দেখবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আলুটা এখনো পুরো গরম, ধোয়া উঠছে, একটু ঠান্ডা হয়ে যাক। অল্প কটা মটর দিয়েছি, একদমই অল্প। আলু সেদ্ধ আর মটর সেদ্ধ নিয়েছি। এর মধ্যে দেবো এবার একটুখানি ঝুরি ভাজা, একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, আমরা কাঁচা পেঁয়াজ খাই। কলকাতার দিকে অনেকেই হয়তো মানে ফুচকাতে পেঁয়াজ দেয় না, কিন্তু আমার বাপের বাড়ি যেহেতু ঝাড়গ্রামে ছিল, মানে এখনও আছে, তো সেখানে কাঁচা পেঁয়াজটা দেয় আর খেতে দারুণ লাগে। তো এটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। যারা পেঁয়াজ খেতে ভালোবাসো খেয়ে দেখবে, দারুণ লাগে। তো হ্যাঁ, আর দেবো একটুখানি লেবুর রস। তো এটাকে রেডি করে নিই। এটার মধ্যে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার দেবো, এটাতে আছে ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কিছুটা দিলাম ভাজা মশলা, আর কিছুটা দেবো লবণ। সেটা হচ্ছে, এটা কিন্তু বিট লবণ। বিট লবণ আর ধনে পাতা নেই বাড়িতে। আর দেবো লেবুর রস। আগে আবার মেখে নিই। বাড়িতে যা আছে তাই দিয়ে এতদিন পর ফুচকা খাচ্ছি। আর হ্যাঁ, কাঁচা তেল। কাঁচা তেল দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি তো একটুখানি দিয়ে দিলাম। মনে হয় দেয়, আমার কেউ হয়তো দেয়ও না, কি জানি। ধনে পাতা দিলে কিন্তু ভালোই লাগবে। কিন্তু এই অক্সিজেনে শঙ্কু একবার দুবার এনেছিল, প্রচুর দাম। একটুখানি দেয়, তারপরে দামও প্রচুর। আলু আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ছড়ি ভাজা ছড়িয়ে দেবো, আর দেবো একটুখানি লেবুর রস। একদম ঠিক আছে। আমি এখানে এই এতটা মতন
1.5 কাপ মতো জল নিয়েছি। আমি বেশি টক খেতে পারি না, একদমই খেতে পারি না বেশি টক। আর নেব বিট লবণ দেবো। আর এই যে হচ্ছে তেঁতুল, পাকা তেঁতুল। টক জলে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, ও সর্বনাশ, ও জ্বালা করে আমার পুরো পেট। ভালো টক হয়েছে রীতিমতো। একটু লবণ লাগবে। জলের মধ্যে দেবো হালকা একটু ভাজা মশলা। এবার দেবো লেবু। এই দেখো তোমাদের দেখাচ্ছি, ধরো টক জল পুরোপুরি রেডি। এখন থেকে জিভে জল চলে আসছে। বহুদিন খাইনি, সেই লকডাউনের আগের থেকে, কবে থেকে তার ঠিক নেই, মাসের পর মাস হয়ে গেছে। ফুচকা মানে হচ্ছে জিভের জল আনা আর খাবার, প্রত্যেক মানুষের, ছেলে মেয়ে বোধ। এই ফার্স্ট ছাড়ছি, আমি জানি না ফুলবে কি ফুলবে না, রেডিমেড ফুচকা তো। দারুণ। দেখো আমিও বানিয়ে ফেললাম ফুচকা। তো এই দেখো আমি এখানে মোটামুটি অনেকগুলো ফুচকাই ভেজে নিয়েছি, এবার খাবো। ফুচকার গন্ধটা না অনেকটা পাঁপড়ের মতো লাগছে, কিন্তু দেখে আমাদের ফুচকার মতো তো লাগছে না। খেতে কেমন লাগবে আমি জানি না, খেয়ে বলবো। দাঁড়াও, অনেকটা না ব্যাগ পাঁপড়ের মতো খেতে। সুজি দেওয়া, অনেকটা ব্যাগ পাঁপড়। যাই হোক, আলু জল দিয়ে কপ কপ করে খেয়ে নেবো। চ্যালেঞ্জে তো ফুচকা চ্যালেঞ্জ আমরা শুরু করব। দুজনের প্লেটেই দেখো 10টা 10টা ফুচকা নিয়ে নিয়েছি, গ্লাসে আছে টক জল আর আলু। তো মোটামুটি টক জল না শেষ করলেও চলবে, কারণ টক জল
মানে অত রাতবেলা খেলে অ্যাসিড হয়ে যাবে। আর যে হারবে তার জন্য এই বাটিতে আছে ছোট্ট একটা পানিশমেন্ট, তো সেটা ভিডিও শেষেই দেখতে পাবে। তো আমরা স্টার্ট করব। স্টপওয়াচটা বের করো। আই থিঙ্ক এখান থেকে সব দেখা যাচ্ছে। কে কত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি খেতে পারে 10টা ফুচকা, কে কত তাড়াতাড়ি খেতে পারে, ছেলে না মেয়ে? স্টার্ট করবে। হ্যাঁ, কোথায় রাখবে? ওই যদি রাখবে ফোনটা। 1 2 3 বলে স্টার্ট করো। এখান থেকে দিই। স্টার্ট স্টার্ট। আমি ফুচকা তো ভাঙছে না। টক দই আলু দুর্দান্ত বানিয়েছি। ফুচকা দোকান তাড়াতাড়ি খুলবো আমি, দেখো। What's this? জিতে গেছি 3 মিনিট 12 সেকেন্ড। 3 মিনিট 10 সেকেন্ডে শেষ করে ফেলেছি। এখন 3 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে। আমার মুখে 3টা ফুচকা একসাথে আছে, কথা বলতে পারছি না। আমার শেষ মুখ পুরো একদম ক্লিয়ার। আমার মুখ ক্লিয়ার একদম শেষ। 3 মিনিট 10 সেকেন্ডে আমি শেষ করে ফেলেছি। এখনো চালিয়ে যাচ্ছে। 3 মিনিট 20 সেকেন্ড হয়ে গেল, এখনো মুখ শেষ হয়নি। আমি লাস্টে হেরেই গেলাম। পানিশমেন্টে আছে হচ্ছে একটা পাতি লেবু, রাত্রেবেলায় পাতি লেবু। হেরেছি যখন খাওয়া তো উচিত, ও হারলে ওকেও খাওয়াতাম। চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না।
প্লাস টক জলটা দেবেন, আমার টক জল এটা। আমি টক বলেছিলাম না, আমি টক একদম খেতে পারি না। আর টক জল, দুটো টক জলের তফাৎ। এখানে টক জল কম খেয়েও খেতে পারেনি আমার। যাই হোক, তবে ফুচকাটা একটু ব্যাগ পাপড়ের মতো খেতে নয় বলো? ফুচকাটা কিন্তু ভালো ক্রিস্পি, তবে আমাদের এখানে যেমন ফুচকাগুলো হয় ফটাফট ভেঙে যায়, ওরকম না, একটু শক্ত। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা কথা আছে না, ওই কথাটাই বলা, যে ফুচকা এখন বাইরে খেতে পারছি না বলে ওইটাই। তো চ্যালেঞ্জে তো আমি হেরে গেলাম, আর কিছু করার নেই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করবেই। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, প্রত্যেকেই জানাবে। কমেন্ট করতে কিন্তু একটুও কষ্ট হয় না, একটু জাস্ট টাইপ করতে হয়। তো আগের মতন টাটা, গুড নাইট।